ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। এটি একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করতে হবে। আমাদের প্রথম কাজ হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। কেমন? এবার লক্ষ্য করো যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, এই ফর্মে এই ফর্মে চলে আসলো, এই ফর্মে চলে আসলো, এই ফর্মে আনলাম, তাই তো? এই ইকুয়েশনটাকে এই ফর্মে নিয়ে আসলাম, যেখানে পিটা ফাংশন অফ এক্স আর কিউটাও ফাংশন অফ এক্স, তাই না? দেখো এখানে পিটাও এক্স যুক্ত রাশি আছে আর কিউটাও দেখো এক্স যুক্ত রাশি আছে, তাই তো নাকি? যদি ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ এই ফর্মে থাকে ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় আইএফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা নতুন শব্দ তোমরা শুনলে, ঠিক আছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কখন আমরা কেন কাজে লাগে? কারণ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে একটা শব্দ আছে। কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট কি না, ঠিক আছে? কোনো যদি এক্সাক্ট না থাকে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে তাকে এক্সাক্ট করতে হয়, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা নতুন শব্দ তোমরা শুনলে। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। ওকে, এটা তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো এটা। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম। এবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কি করতে হবে? দুদিকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করবো আমি? ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পিওয়াই মানে কত এখানে? এই ইকুয়েশনটাকে, এই যে এই ইকুয়েশনটাকে গুণ করতে হবে, ওই ইকুয়েশনটা মানে তো ওই ইকুয়েশনটা, তাই না? তাহলে কি করতে হবে আমরা এখানে? কি করবো আমরা এখানে? করবো হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, এরপরে আমি কি লিখবো? এত বড় যেটা আমি লিখলাম, এই যে এইটা যেটা লিখলাম, এটাকে অনেক শর্ট ফর্মে লেখা যায়। সেটা হচ্ছে মানে এটাকে এইভাবে লেখা যায়। শর্ট ফর্ম মানে কি এইভাবে লেখা যায়, ডিডিএক্স অফ, এখানে কার লিনিয়ার ইকুয়েশন, এটা একটা লিনিয়ার ইকুয়েশন কার? ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন এটা, কারণ এটা ডিওয়াই বাই ডিএক্স পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, তাহলে ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন, তাই তো? যেহেতু যার লিনিয়ার ইকুয়েশন সেটা লিখবো, ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখবো, ঠিক আছে? কারণ এটাকে ডেরিভেটিভ করলে ওয়াই ইউ ইন্টু ভি ডেরিভেটিভ করলে এটা আসে। ওকে, প্লাস ইজ ইকুয়াল টু, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, তাই তো? তা হোল স্কোয়ার মানে কত? টু হবে এখানে, আগে একটা টু হবে তো নাকি? টু হবে না? ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই তো নাকি? এরপরে কাজ হচ্ছে কি, ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, দুদিকে ইন্টিগ্রেশন চাপাবো। ক্লিয়ার? এবার ডি অফ এটা মানে কত? ডি অফ এটা মানে হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। ওকে, আর এটা মানে হচ্ছে, আর এইটার ট্যান ইনভার্স এক্স সমান কত? ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে জেড, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স সমান কত? ডিজেড, তাই তো নাকি? তাহলে ই টু দি পাওয়ার টু জেড ডিজেড ইন্টিগ্রেশন, তাই তো নাকি? এবার এখান থেকে কী হবে? সমান সমান দিলাম, ইমপ্লাইজ করছে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, তাহলে কত হচ্ছে? ই টু দি পাওয়ার টু জেড বাই কত? টু, তাই তো নাকি? টু প্লাস সি, তাই তো নাকি? ইমপ্লাইজ করছে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু ট্যান ইনভার্স এক্স বাই টু প্লাস সি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, সমাধান। বোঝা গেল কি বললাম? এটাই হচ্ছে আমাদের কি সমাধান।
বোঝা গেল?